এরপর আল্লাহ বললেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যেদিন তুমি মৃত্যু নিজ চোখে দেখবা ওই দিন তোমার যে এক্সপেরিয়েন্স হবে ওয়াজ শুনে সেটা কোনোদিন হবে না। ইয়াকিন তিন ধরনের, একটা ইলমুল ইয়াকিন, মরতে হবে এটা যখন জানি ইলমুল ইয়াকিন। এবার একদিন সামনে একজনের দেখলাম মরে গেছে, এটা হচ্ছে আইনুল ইয়াকিন, দেখলাম। আর যেদিন নিজে মরবো এটার বলে হাক্কুল ইয়াকিন, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন গোলাম লাতারাবুন্নাল জাহিম, সেদিন কবর তোমরা দেখবা, সেদিন জাহান্নামের টকবগে আগুন তোমরা দেখবা। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নাকি? কথা কম। জাহান্নামের আগুনকে আল্লাহ বলেছে নারুল্লাহ, এটা আল্লাহর আগুন। কার আগুন? গ্যাসের চুলা দিয়ে আমরা ঘরে যে তরকারি পাকাই যে আগুন দিয়ে, এই আগুন জাহান্নামের আগুন একরকম? 70 গুণ বেশি তেজ ওরা। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে। জাহান্নামের আগুন দেহের যেখানেই লাগুক না আগে কলিজাটা জ্বলে যাবে। আগে কোন জায়গাটা জ্বলবে? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আগে কলিজাটা ছারখার। সেদিন তোমরা সেই ভয়ঙ্কর দোজখ দেখবা। মাঝে মাঝে কবরস্থানে যাওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবী বলেছেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কবুর, আমি এক সময় কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল আনা ফাজুরুহা, এখন বললাম কবর জিয়ারত করো, সমস্যা নাই। কিন্তু কবরে পড়ে থাকা ব্যক্তিটার কাছে কিছু চাওয়া যাবে নাকি? কথা বলেন। আল মাইয়িতু ফিল কবর কাল গরিকু ফিল বাহর, সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যত অসহায়, কবরে পড়ে থাকা ব্যক্তি তার চাইতেও বেশি অসহায়। সে আপনারে কি দিবে? আপনি দিয়ে আসবেন, যে আপনি সালাম দিয়ে আসবেন, দোয়া দিয়ে আসবেন, সে আপনার কিচ্ছু করতে পারে না। করতে পারে একজন, তিনি কে? এজন্য খবরদার, কবরস্থানে আগরবাতি দেয়া যাবে না, মোমবাতি দেয়া যাবে না, লাল শালু দেয়া যাবে না, মশারি দেয়া যাবে না। অনেকে কবরস্থানে মশারি টাঙ্গায়, আছে না নাই? কেন? মশা কামড়ায়। দেখবেন যে বেয়াদবটা কবরস্থানে যে মশারি দেয়, মাজারে মশারি দেয়, ওর বাপেরে মশায় খায়, ওর মায়ের ডেঙ্গু রোগ, কামড়াইতে কামড়াইতে ওর মায়ের ডেঙ্গু জ্বর, ওর বাবারে কামড়ায়, মশায় খায়, মারে মশায় খায়। মা বাবারে মশারে না দিয়ে মাজারে দিয়ে আস, কপাল পোড়া। মাজারে মোমবাতি দিয়ে আসে, আছে না নাই? মোমবাতি কেন দেয়? ভিতরে আলো নাই নাকি? আহা, কপাল পোড়া। মোমবাতি দিবেন যেখানে ইলেকট্রিসিটি নাই, যেই ঘরে আলো নাই ওই ঘরে আলো দিলে আপনার বাবার কবরে আলো দিয়ে দিবে কে? আর মাজারে যে মোমবাতি দেয়, ছাগল দেয়, গরু দেয়, মানত করে, আছে না নাই? মানত করতে হবে একজনের নামে, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আল্লাহ ছাড়া কারো নামে মানত করা চলবে না। এজন্য খবরদার, কবর জিয়ারত করবে। এজন্য কবরে গেলে মনটা নরম করে দেয় কে? বাবার কবর মাঝে মাঝে জিয়ারত করবেন, কবর জিয়ারতে বাধা নাই, কিন্তু কবরে পড়ে থাকা ব্যক্তির কাছে চাওয়া যাবে না। চাবেন কার কাছে? বিশ্বনবীর কবরের সামনে যে যদি কিছু চান, সৌদি আরবের পুলিশ পিটায়া মসজিদ থেকে বের করে দিবে। বিশ্বনবীর কবরের সামনে হাত পাতলে হাতে বাড়ি মারে, আছে না নাই? দেখছেন না? বলে অ্যাবাউট টার্ন, পিছনে ঘুরেন, কেবলা তো ওইদিকে, কেবলার মালিক আল্লাহর কাছে চাও। দিতে পারে তো একজন। এজন্য খবরদার, কবরে যে কিছু চাওয়া যায় না। কবরে জিয়ারত করবেন, যে সালাম দিবেন, কি দিবেন? আসসালামু আলাইকুম আহলা দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আনতুম লানা সালাফ ওয়া নাহনু লাকুম তাবা ইয়ারহামুল্লাহ আল মুস্তাকদিমিন মিন্না ওয়াল মুস্তাখিরিন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। বিশ্বনবী কবর দেখলে এই লম্বা দোয়াটা পড়তেন, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এর মানে হলো কবরবাসীরা সালাম, আল্লাহ আপনাদের উপর রহমত করুক, আপনারা নিচে আমি উপরে। তার মানে এই না আমি একদিন আসবো না, সবার গন্তব্য একটা, দ্য সেম ডেস্টিনেশন। আপনারা হয়তো কিছুদিন আগে গিয়েছেন, কিছুদিন পরেই আমরা আসতেছি। কথা বলেন, এটা মাথার মধ্যে ঢুকিয়ে দেয় কে? এজন্য কবর জিয়ারতের দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বললেন আল্লাহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার ভোগের সামগ্রী তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে, কবরে না ঢোকা পর্যন্ত তোমাদের এই গাফলতি কোনোদিন শেষ হবে না। এরপর আল্লাহ বললেন কাল্লা, নেভার, কখনো না। তোমরা যে ভাবতেছো টাকা পয়সা ক্ষমতা তোমারে বাঁচিয়ে রাখবে, পারবে নাকি? কাল্লা
সাউফা তা'লামুন, অচিরেই জানতে পারবা আসল ঘটনা কি। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই জানবা কবরের জগৎটা কত ভয়াবহ। এজন্য বিশ্বনবী বলতেন প্রত্যেক নামাজি সালাম ফিরানোর আগে আল্লাহর কাছে 4টা জিনিস থেকে পানা চাবা। কয়টা? 1 হলো কবরের আযাব, 2 হলো জাহান্নামের আযাব, 3 হলো দিন দুনিয়ার ফিতনা, 4 হলো দাজ্জালের ফিতনা। বিশ্বনবী সালাম ফেরানোর আগে পড়তেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর ওয়া নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। পড়েন আমিন। এই দোয়াগুলো পড়ার দরকার আছে না নাই? সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, চাক্ষুষ দেখবা। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, সেদিন আল্লাহর দেয়া সবগুলো নেয়ামতের ব্যাপারে তোমাদের জিজ্ঞেস করবে কে? লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। বিশ্বনবী একদিন রাতের বেলা ক্ষুধার্ত, প্রচন্ড ক্ষুধা। ক্ষুধার চোটে ঘর থেকে বের হয়ে দেখে আবু বকরও বাইরে, ওমরও বাইরে। ঘটনা কি? হোয়াট এ কোইন্সিডেন্ট, কেমনে মিলে গেল? বিশ্বনবী বললেন আবু বকর বাইরে কেন? কয় নবী ক্ষুধা। ওমর তুমি তো এই টাইমে বাইরে থাকো না, বাইরে কেন? কয় ঘরে খাওয়ান নাই। বিশ্বনবীর পেটেও খাবার নাই। বিশ্বনবী বললেন চলো এক আনসারী সাহাবীর বাড়িতে যাই। যে দেখেন সাহাবী বাড়িতে নাই, ফ্যামিলির লোকদের জন্য কুয়া থেকে পানি আনতে গেছে। পানি এনে দেখে বিশ্বনবী আর আবু বকর ওমর দাঁড়ানো। সাহাবী বলে ও নবী, গভীর রাতে আপনি আমার বাড়িতে এসেছেন, আমার চেয়ে সৌভাগ্যবান এই মুহূর্তে পৃথিবীতে কেউ নাই। ও নবী কি মেহমানদারি করব? বিশ্বনবী বললেন যা আছে তাই নিয়ে আসো। সাহাবা খেজুর বাগান থেকে খেজুরের ডাল ভেঙে আনলেন। ওই ডালের মধ্যে বিশ্বনবী কত প্রামাণ্য বর্ণনা দিচ্ছেন। বিশ্বনবী বললেন খেজুরের ডালে আছে কিছু কাঁচা খেজুর, কিছু পাকা খেজুর। আমরা 3 জন মিলে টানাটানি করে খেতে লাগলাম, ক্ষুধায় অস্থির। আমাদের সামনে ছাগল জবাই করা হলো, আগুনে ঝলসে গোশতগুলো দেয়া হলো, 3 জন মিলে ভাগ করে খেলাম। বললাম আবু বকর এতক্ষণ ক্ষুধার্ত ছিলা, ক্ষুধা দিছিল কে? এখন তোমার পেটে ক্ষুধা আছে নাকি? কয় নাই। এই নেয়ামত তোমার দিল কে? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। বিশ্বনবী বললেন ও আবু বকর এই যে নেয়ামত এই মাত্র খেলা, এই নেয়ামতের ব্যাপারেও তোমারে জিজ্ঞেস করবে কে? তাইলে প্রতিটি নেয়ামতের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্টে প্রশ্ন আছে না নাই? নেয়ামত আল্লাহ আমাদেরকে কম কম দিছে, তাই না? কথা কন, কথা কন। ঠিক যেই মুহূর্তে আমরা এখন অসুস্থ হয়ে হসপিটালে পড়ে আছে না নাই? মৃত্যুর সাথে কঠিন পরিস্থিতিতে পড়ে আছে, এরকম আছে না নাই? এজন্য আল্লাহ বললেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এত নেয়ামত দিয়েছি গুণে শেষ করা যাবে না। কিয়ামতের দিন এই নেয়ামতগুলোর ব্যাপারে পাই টু পাই আমাদের কাছে হিসাব চাইবে কে?